آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم ভাই কোরআনের কথা বললে রাগ করবেন? আমি কোরআনের যে আলোচনা করব এর মধ্যে যতটুকু উদাহরণ লাগলে দরকার সেটুকুই আমি দিব, তার চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন মনে করব না। কি মনে করেন? কারণ আমাকে বলছে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, আমি ইতিহাস ধরলে সারা রাত গাইতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নাই। কিন্তু বিষয়টা এক শ্রেণীর লোক বলবে হুজুর খালি কিসাই গায়ে গেল, কই কোরআনের একটা আয়াত তো বললাম। কথা বলেন। এই জন্য আপনাদেরকে বলছি, যদি খারাপ লাগে বলবেন, মোনাজাত করে দিব, কারণ আমি তো শেষ। রাগ করবেন? তাহলে আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? হে ঈমানদাররা, আমি কি তোমাদের কি এমন একটা কি ব্যবসা শিখিয়ে দিব না, যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে? সুবহানাল্লাহ, জোরে বলেন না কেন? এখন বলুন, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে, এই ব্যবসার কথা কে বলছে? আল্লাহ। আপনি যদি বলা যায়, এই অমুক গ্রামের মন্ডল সাহেব, আপনাকে 1 কোটি টাকা দিব, ব্যবসা করলে পরের মাসে 2 কোটি টাকার মালিক হবেন, বলেন তো দেখি আপনার মাথা কি আর ঠিক থাকবে? কথা বলেন। কিসের জন্য 1 কোটিতে আমি কয় কোটি পাচ্ছি? 2 কোটি পাচ্ছি। এখন জবান দিয়ে বলুন, যেই দুনিয়া আল্লাহ রসুল বলছে 10 দুনিয়ার সমান যদি দুনিয়াও যদি বিক্রি করা যায়, জান্নাতের একটা কোনা কেনার ক্ষমতা নাই। সেই আল্লাহ পাক বলছে, যদি এমন একটা ব্যবসা, যে ব্যবসা করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, এখন বলুন ওই ব্যবসা করতে রাজি আছি? কে কে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। একটু জোরে হবে না ভাই? লিল্লাহে তাকবীর। তাহলে ব্যবসাটা কি? 1 নম্বর ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। 1 নম্বর ব্যবসা হলো আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনতে হবে। আমার মসজিদে আজকে জুমার দিন আমি বলেছিলাম, বলুন তো দেখি, আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান কি এখানে যারা বসে আছেন ঈমান আছে না নাই? কয় হুজুর আমাদের ঈমান তো আছে। ঈমান তো আছে শুধু ঠোঁটের মুখে, কিন্তু অন্তরে তা আছে হলো চাটাপাটির পক্ষে। কথা বলেন। আজ 19 বছর ধরে জুমার নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। 19 বছর। আমি বলেছি, আমি পেট বাঁচানোর জন্য জুমার নামাজ পড়াতে আসি না। একটা কথা মনে রাখবেন, হক যারা কথা বলবে তাদের বিপক্ষে বাধা আসবে। এই বাধাকে উপেক্ষা করে যারা নিজেকে দ্বার প্রান্তে দাঁড়িয়ে রাখতে পারবে, মনে করবেন ওরাই একমাত্র বিজয়ের দ্বার প্রান্তে বুঝতে পারবে। বাবাজি খেয়াল করবেন, 1 নম্বর শর্ত হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনতে হবে। রান্দারজিবাসী, বলুন তো দেখি, আল্লাহ এবং নবীর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু সেটা হলো, এবার দেখেন 2 নম্বর খেলা হলো, আল্লাহ বললেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এইবারই তো ভেজাল, এইবারই ভেজাল। 2 নম্বর শর্ত আমার আল্লাহ ডাক দিয়ে বলাও, জিব্রাইল যা আমার বন্ধুর উম্মতদেরকে বলে দিতে হবে রে। 2 নম্বর শর্ত হইল, ওই ব্যক্তিটা হবে আমি আল্লাহর পক্ষে সংগ্রাম করতে হবে। কার পক্ষে? জোরে বলেন। নাকি এখন আমি নিকের করবেন, নাকি বিএনপির করবেন? আবার রাগ করবেন না যে হুজুর নাম ধরে কনকে না। আমি চ্যালেঞ্জ করে বলবো, আলেম ওলামার পক্ষে যদি আপনি কথা না বলতে পারেন, তাহলে মনে করবো আপনার ঈমানের মধ্যে পূর্ণ ভেজাল। জোরে বলেন। দেখেন আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন, 2 নম্বর শর্ত হলো আল্লাহর পক্ষে সংগ্রাম করতে হবে। কি দিয়ে সেটাও আল্লাহ বললেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জোরে বলুন আল্লাহু আকবার। 2 নম্বর শর্ততে ডাক দিয়ে বলাও, নবীজি আমি মালিকের পক্ষেও সংগ্রাম করবে না 2টা জিনিসের মাধ্যমে।
এরাই রামদার অধিবাসী। দুইটা মাধ্যমটা হলো, প্রথম নাম্বার হলো সম্পদ দ্বারা, দ্বিতীয় নাম্বার হলো তার জীবন দ্বারা। সুবহানাল্লাহ। এখন বলুন, যদি সম্পদ দ্বারা যদি 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 এইটা করা যায়, আর জান দ্বারা যদি এইটা যদি সংগ্রাম যদি করা যায়, সেটা কিসের জন্য? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মুমিনদের জান মাল দাও, দুইটা জিনিসই আমি আল্লাহ কিনে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আরে এর অধিবাসী মুমিনের জান মাল আল্লাহ ক্রয় করে দিয়েছেন। একটা জিনিসের বিনিময় আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, সেই জিনিসটা হলো বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। সেই বিনিময়টা হলো আল্লাহর জান্নাতের বিনিময়। আল্লাহ মুমিনের জান মাল ক্রয় করে নিয়েছে। আল্লাহু আকবার। এখন বলুন, এই জানমালের মালিকটা তাহলে কে? আরো জোরে বলেন। ওই আল্লাহর কাজ করতে গেলে যদি চাটাবাড়ি বাঁধা দেয়, মনে হয় পালাবো। জোরে বলেন, আরো জোরে বলেন, পালাবো। দেখেন, যারা এত ক্ষমতার দাপট দেখাতো, এখন মেসি বিড়ালের মতো চলে। জোরে বলেন। আর যদি হুজুর গাড়ি দেখা হয়, যদি রাস্তায় যদি দেখে, কয় আন তো ক্ষমতা হুজুর গাড়ি। কথা বলেন না কেন? মানে হুজুর গাড়ি দেখলে আগে তো চুলকানি, আর এখন আসো অন্তরে ভয়। আমি মাঝে মাঝে যদি কার সাথে কথা বলি, এই ভয় হুজুরের দিকে খায়েন না, আল্লাহর দিকে খান। আল্লাহর যদি ভয় করে, তাহলে আল্লাহ বলা যায় না অতীতের গুনাহ মাফ করে দিতে পারে না? কথা বলেন, দিতে পারে না? এর জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমি অত আর ব্যাখ্যা দিব না, সমাপ্ত করা যাবে না। এখন খেয়াল করেন, আল্লাহ প্রশান্ত আত্মাকে ডাক দিয়ে বলছে, তোমরা আমার সন্তুষ্ট চিত্তের জন্য আমার পথে ফিরে আসো। সুবহানাল্লাহ। জোরে বলেন। আল্লাহ সৃষ্টি করে ঠিক মতো, কিন্তু আমরা এমন অবস্থা হয়েছে, 16-20 কোটি লোকের ভাত দিয়ে আমার মনে হয় ইমান আছে। বলেন, ইমান আছে? কথা বল না কেন? 16 কোটি 18 কোটি 20 কোটি মানুষের খাদ্য দেয়, এ কথা বললে আমার ইমান থাকবে? খাদ্য দেওয়ার মালিক কি? এই মালিক মনে হয় এখন আর নাই। আছে কি? ভারত পলাইছে। কথা কয় দেখেন, ওই মালিক, কিন্তু যেই মালিক বলছে সেই মালিক পালাইছে। কথাটা বুঝে। এর জন্য এখানে যারা বসে আছে, দায়িত্ব পালন করব কার পক্ষে? একটা কথা মনে রাখবেন, যারা হক কথা বলে, যারা নামাজের কথা বলে, যারা যাকাতের কথা বলে, যারা রোজার কথা বলে, যারা মানুষকে সহযোগিতা করতে হবে হাত বাড়িয়ে দেয়, এমন লোকের হাতে হাত রেখে হাতকে শক্তিশালী করার দরকার আছে না নাই? কথা বলে। আমি নির্বাচনের জন্য আসি নাই, কিন্তু আপনাকে বলছি আপনার চোখকে ফোঁটা দেওয়ার জন্য, চোখকে খুলে দেওয়ার জন্য। কারণ রাসূল বলছে, আল্লাহর কোরআনের আয়াত, যখন কোনো ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে জাগৃত করতে পারবে, ওই ব্যক্তির মধ্যে কোনো কুমন্ত্রণা শয়তানের ওয়াসওয়াসা যদি আসে, এই আয়াতটা মনে পড়লে তার অন্তর চমকে যাবে। আল্লাহ পাক বলছে, আমি সঙ্গে সঙ্গে তার চক্ষুকে আমি খুলে দেই। সূরা আরাফ আয়াত নম্বর 201 নম্বর। কত নম্বর আয়াত? একটু বাড়িতে যাই, একটু ঘাটাঘাটি করবেন, মন খারাপ করবেন না তো? এই বিষয় একটা উদাহরণ দিলে বুঝবেন। ওমরের জামানায়, কার জামানায়? খেয়াল করবেন তারা কেমন ইমানদার ছিল। ওমরের জামানায় আমাদের সমাজে বেশ্যাবৃত্তিকরণের নারী আছে না নাই? রাগ করেন না, আবার ভাষাটা মনে করবেন যে হুজুর কেমন কথা বললেন। আপনাকে শিখাতে, আপনাকে বলতে অবশ্যই আমাকে খুলেই কথা বলতে হবে। আমি আলেম ক্লাসের ফিকা পড়াইতে যাই, এমন শরীয়তের কিছু বিধানগুলো আছে যেটা আসলে ভাষা উচ্চারণ করার মতো হয় না, সেটা দেখা যায় ওদেরকে বলি যে বিটিরে, এটা তোমরা একটু রিডিং নিজেরা নিজেরা পড়ে নাও।
কারণ এখনকার ছেলেও যেরকম মেয়েও, মানে শব্দ শুনলেই মনে হয় তখন দৌড়া মনে হয় ছেলের প্রতি ওর মন যায়। এর জন্য ওইগুলো বলি, তোমরা একটু এমনি রিডিং পড়ে নাও, কথা বুঝেন। এই বিচারা মসজিদমুখী যুবক এরকম আছে না? দেখবেন কিছু যুবকরা আছে শুধু মসজিদের নামাজ, মসজিদ ছাড়া অন্য জায়গা পড়তেই চায় না। যদি কোনো কারণে একবার যদি নামাজ যদি ছুটে যায়, ও কেমন জানে হাও মাও করে কেমন জানে কান্না ভাব জন্ম নেয়। আছে না এরকম? বাবাজি খেয়াল করবেন, যুবকটা প্রত্যেকদিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর নামাজের পরে মসজিদে বসে বসে ইবাদত করি। কিন্তু রাতের শেষে অর্থাৎ ইশার নামাজ শেষে একটু রাত যখন গভীর হয়, নামাজটা কমপ্লিট করার পরে দোয়া করা হয়। অনেক দেখা যায় আমলগুলো ব্যক্তিটা করতে থাকতো, করার পরে একটা জিনিসের জন্য বাড়িতে ফিরে যাইতো। বাড়িতে গো তার বাবা আর মা ছিল, এই জন্য যুবকটা ঈশার নামাজে কিছু ইবাদত বন্দি করে বাড়িতে যাইতো। বাড়িতে যাইয়া মায়ের সারা দিনের, বাবার সারা দিনের যেই কথাগুলো ওই সময় সেই যুবকটা পালন করত। এরান্দর অধিবাসী একদিন 2 দিন আর কম জুইতে যাইতে গো, পথের মধ্যেও একটা নারীর এই যুবকের প্রেমে আসক্ত হয়ে যায়। যুবকের চেহারা দেখে তার প্রতি দুর্বলতা বৃদ্ধি হয়। এখন বলুন তো দেখি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের চেহারায় নূর থাকে কি থাকে না? আর জোরে বলেন, যতই কালো হয় ওর দিকে তাকাইলে কেমন জানি মায়া লাগে। আর দেখবেন যারা নির্বাচনের আগে এক শ্রেণীর লোকরা আছে, যে পাঞ্জাবিওয়ালারা দেখতে পারে নাই, সেই পাঞ্জাবি পরেই ভোট চাইতে আসে। এমন আছে 5 ওয়াক্ত নামাজ 5 বারও পড়ে। কথা কয় নাকি? বলেন, কথা বলেন। এমন লোক দেখবেন চেহারার দিকে তাকাইলে মনে হয় যে তুই তো আসাস, তোর বংশধরী মনে হয় শুয়োর ছিল। কথা বলেন না কেন? কি রাগ করতেছেন আমার কথাগুলো? আমি বাস্তবতার সাথে কিন্তু মিল করে আপনাদের বলছি। এমন সময় যুবকের দিকে রে এই নারীটা আসক্ত হওয়ার পরে একদিন সুন্দর করে যুবককে ডাক দিয়ে বলাও, আরে যুবক, আমি তোমার প্রেমে পড়েছি, তোমার আমার পছন্দ।